তাহলে আজকে শুধুমাত্র মানুষ এক হয়েছে বলে সত্য শাশ্বত সনাতন ধর্মর জয় হয়েছে, সনাতনীদের জয় হয়েছে, হিন্দু ধর্মের জয় হয়েছে। একটা সময় ছিল এই ভারতের মাটিতে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই কিন্তু এক ছিলাম, ছিলাম না মা? ছিলাম বলেই বাবা আমাদের ভারত মা যে ইংরেজদের কাছে বন্দী ছিল তাকে আমরা স্বাধীন করতে পেরেছিলাম। কিবা হিন্দু, কিবা মুসলিম, কিবা খ্রিস্টান, কিবা জৈন, কিবা বৌদ্ধিস্ট, কেউ আলাদা নয়, সবাই একত্রিত হয়ে আমাদের ভারত মাকে পরাধীনতার হাত থেকে মুক্তি দিয়ে স্বাধীন করেছিলাম। আজ আবার যখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকেছে তখন আমরাই কিন্তু সবাই মিলে আবার আমার ভারত মায়ের সন্তান ফিরিয়ে দিয়েছি। ভারতের মাটিতে যারা জন্মগ্রহণ করেছে তাদের মা হলো এই ভারত মা, এই ভারত ভূমি হলো তাদের মা, আর তারা হলো এই ভারত মায়ের সন্তান। তবে কিছুদিন অন্তত সবাই খুব সাবধানে থাকবেন, কোনো অশান্তির মধ্যে নিজেদেরকে জড়াবেন না, কারণ প্রত্যেকের কাছে নিজের প্রাণ, নিজের পরিবারের প্রাণ সবটাই কিন্তু অমূল্য, তাই না? তাই কোনো কিছু ঝামেলায় জড়াবেন না, নিজেরা প্রত্যেকে একটু সতর্ক থাকবেন, একটু সাবধানে থাকবেন। পরম মঙ্গলময় ভগবানের ইচ্ছায় আবার ভালো হবে, আবার রাম রাজ্য ফিরে আসবে, রামের মতো সন্তান পাবে পিতামাতা, রামের মতো ভাই পাবে, রামের মতো স্বামী পাবে, রাম রাজ্য আবার হবে। তাহলে আজকে মহাজন বললেন কি, ব্রহ্মা 4 বদনে বলে শেষ করতে পারে না, আমরা এক বদনে ভগবানের কথা বলছি। 4 বেদ সরদর্শন পড়িয়া যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। অনেক পাণ্ডিত্য অর্জন করলে কিন্তু ভগবানকে চিনলে না, জানলে না, তাহলে তোমার পাণ্ডিত্যটা কেমন জানো? অন্ধের হাতে আয়না ধরিয়ে দেওয়ার মতো। অথচ এমন যদি কেউ থাকে এত শিক্ষা দীক্ষা নেই বাবা, কিন্তু গৌরচরণ সার করেছে, সে বুঝেছে গৌর আমার ঘরের ছেলে, গৌর আমার ভগবান। মহাজন কি বললেন? বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, সে যদি গৌরাঙ্গ করে সার গো, সে যদি গৌরাঙ্গ করে সার গো, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার, আহা সর্বসিদ্ধি করতলে তার। গৌর জানলে সব জানা হলো, জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো, জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো। ভগবান ভরে গৌর বলো, নিতাই গৌর হরে হো। বদন ভরে গৌর বলো, শাস্ত্র জানলে জানা হলো, একবার বদন ভরে গৌর বলো। গৌর জানলে সব জানা হলো। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। করতলে তা আর গো ও, সর্বসিদ্ধি করতলে তার গো, সর্বসিদ্ধি করতলে তার গো, সর্বসিদ্ধি করতলে তার গো।
সর্বসিদ্ধি করো তলে তার গো, 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 ও ও সর্বসিদ্ধি। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল। রাধেশ্যাম। আমরা আস্বাদন করব ভক্ত প্রহ্লাদ লীলা। তা প্রহ্লাদের কথা শুনতে গেলে আগে তার বংশ পরিচয়টা জানতে হবে মা। এই প্রহ্লাদের যিনি ঠাকুর দাদা, তিনি কিন্তু একজন সাধু। সাধুর ঘরে জন্ম নিল বাবা অসুর হিরণ্যকশিপু, আবার অসুরের ঘরে জন্ম নিল সাধু, যে হলো প্রহ্লাদ। তাহলে সাধুর ঘরে অসুর এলো, অসুরের ঘরে আবার সাধু এলো। এই পুরো জার্নিটা কেমন করে হলো সেই নিয়ে আজকে আমাদের লীলা ভক্ত প্রহ্লাদ। তার আগে আসুন রাধারানীর একটা ভজন করতে করতে আমরা সবাই মিলে লীলায় প্রবেশ করব। প্রেম সে বলো রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। নিতাই চাঁদ কি, জয়। গৌর সুন্দর কি, জয়। ভক্ত বৃন্দ কি, জয়। আপন আপন গুরু মহারাজ কি, জয়। এই হরিনাম সংকীর্তন কি। জয়। রাধে রাধে বল आएंगे आएंगे सब आएंगे, राधे राधे बोल सब आएंगे आएंगे सब आएंगे। राधे राधे बोल सब आएंगे, आएंगे सब आएंगे। हरे वृंदावन कहाँ दूर है, बरसाने कहाँ दूर है, नंदगांव कहाँ दूर है, गोवर्धन कहाँ दूर है, सब तेरी नजर का कसूर है। राधे 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 बोल सब आएंगे, आएंगे सब आएंगे। राधे राधे बोल श्याम आएंगे, आएंगे सब आएंगे। ना देखे कोई धर्म करम ना जा, भक्तों के हृदय में छुपी हर बात। ना देखे कोई धर्म करम ना जा, भक्तों के हृदय में छुपी हर बात। तू आस कर विश्वास कर, हाँ आस कर विश्वास कर, राधे से मन की बात कर, श्यामा से मन की बात कर, वो आकर साथ निभाएंगे। राधे 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 बोल सब आएंगे, आएंगे सब आएंगे। राधे राधे बोल श्याम आएंगे, आएंगे सब आएंगे। निकलेगा तेरी भक्ति का परिणाम, तेरे घर भी आएंगे शमशान।
आएंगे शाम आएंगे। प्रेम से बोलो राधा रानी के भक्त वृंदों की এই হরিনাম সংকীর্তন কি জয়। রাধেশ্বর। মহামুনি কশ্যপ, মহামুনি কশ্যপের 13 জন স্ত্রী, কদ্রু, বিনতা, অদিতি, দিতি, এইরকম 13 জন পত্নী বাবা। কশ্যপ মুনি মনে মনে ভাবলেন, জীবনের 50টা বছর, জীবনের 50টা বছর আমি সংসারকে দিয়েছি। এবার যেটুকু সময় আমার কাছে আছে, এই সময়টা আমি ভগবানের চরণে দেব। আর ভগবানের চরণে দিতে গেলে সাধন ভজন করতে হবে, যেটা সংসারের মধ্যে থেকে কখনোই সম্ভব নয়। তাই আমি বানপ্রস্থে যাব এবং সেখানে গিয়ে সাধন ভজন করব। তা আমার তো 13 জন স্ত্রী, 13 জনের মধ্যে কেউ যদি আমার সাথে যেতে চায় তো যেতে পারে। 13 জন পত্নীকে ডেকে পাঠালেন মা। 13 জন এসে দাঁড়িয়েছে। মহামুনি কশ্যপ তাদের কাছে বললেন যে আমি সাধন ভজনের জন্য বনে যাব, মানে বানপ্রস্থে যাব। তোমরা যদি কেউ আমার সাথে যেতে চাও তো যেতে পারো, তবে হ্যাঁ, ওখানে গেলে কিন্তু এই ভালো ভালো শাড়ি পাবে না, ওই গাছের ছাল, গাছের পাতা এইসব পরে দিন কাটাতে হবে। ভালো মন্দ খেতে পাবে না। যখন যেমন ফল জুটবে তখন তেমন ফল খেতে হবে। আর একটা কথা, ঘুমানো খড় বিছিয়ে এইভাবেই কিন্তু ঘুমাতে হবে। এগুলো জানার পর যদি তোমরা কেউ আমার সাথে যেতে চাও তাহলে যেতে পারো। যখনই বা বলেছে, সঙ্গে সঙ্গে 13 জনের মধ্যে 12 জন পত্নী তারা পিছন দিকে পিছিয়ে গেছে। তাহলে 13 জনের মধ্যে 12 জন পিছিয়ে গেল বাবা। এগিয়ে এলো একজন, যার নাম হলো মা অদিতি, যিনি হলেন দেবরাজ ইন্দ্রের মা, মানে দেবতাদের মা, মা অদিতি। আর এগিয়ে এসে বলছে কি, ওগো স্বামী গো, ওগো স্বামী গো, তুমি তো বনে যাবে, বনে যাবে। তোমার দেখাশোনা করার জন্য তো একজনকে লাগবে। তাই তুমি যদি বনে যাও, বলি আমি ও তোমার সঙ্গে যাব। বলি আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব। তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব। কশ্যপ মুনি বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও অদিতি, ভালো করে শোনো। তুমি যে আমার সাথে যেতে চাইছো, ওখানে ভালো খাওয়া দাওয়া পাবে না, পোশাক পরতে পারবে না, ভালো বিছানা পাবে না ঘুমোবার জন্য। এত কষ্ট সহ্য করেও কি তুমি যাবে? মা অদিতি বলে উঠলেন যে আমার এইসব কিছু লাগবে না স্বামী, আমি গাছের ছাল পাতা পরব, যখন যেমন ফল জুটবে সেই ফল সেবা করব, আমি মেঝে মাটির মধ্যে শুয়ে থাকবো, কিন্তু তবুও আমি তোমার সঙ্গে যাব। তবু আমি তোমার সঙ্গে যাব। তোমার সাথে
12 জন পড়ে রইল মা। কেবলমাত্র মা অদিতি তিনি চলে গেলেন কশ্যপ মুনির সঙ্গে বনের মধ্যে বাবা। এবার পতি সেবা কাকে বলে দেখুন, স্বামী কখন বলবে যে আমার খিদে পেয়েছে খেতে দাও সেই অপেক্ষা রাখে না। স্বামীর খিদে পাবে এটা আগে থেকে বুঝতে পেরে স্বামীর জন্য খাবার প্রস্তুত। স্বামী পুজো করবে তার আগে বাবা পুজোর আয়োজন সম্পূর্ণ করে রেখেছে। স্বামী যজ্ঞ করবে তার আগে যজ্ঞের আয়োজন সম্পূর্ণ করে রেখেছে। হ্যাঁ, আরে এইভাবে স্বামী সেবা করতে করতে মা তার নিজের দিকে খেয়ালও নেই, নিজের দিকে কোনো হুঁশও নেই। নিতাই গৌর হরি বল। আপনারা যারা এখানে থাকেন আপনারা জানেন এই কয়েক দিনের মধ্যে এই কমিটির অনেক সদস্য ইহলোক ত্যাগ করে তারা পরলোক গমন করেছেন। যেমন স্বর্গীয় ভানু দাস, শ্যামল মণ্ডল, পলাশ ধারা, পাঁচকড়ি ধারা, পরিতোষ ধারা, প্রতাপ ধারা, অজিত বোধক, রতন মণ্ডল, রূপা মণ্ডল, মীনা প্রামাণিক, এছাড়া আরও অনেক ভক্তবৃন্দ যারা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন, যারা ভগবানের এই মহতী হরিনাম যজ্ঞের সদস্য ছিলেন। আজকে তারা গোবিন্দ চরণ লাভ করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন গোবিন্দ চরণে তারা সবাই ভালো থাকতে পারে। আর এই যে হরিনাম আপনারা করছেন তারা যেন সেখান থেকে এই হরিনাম শুনতে পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধেশ্যাম। তাহলে মা এটাকে বলে হয় পতি সেবা। হ্যাঁ, স্বামীর মুখ দেখে বুঝতে হবে যে স্বামী এখন জল খাবে। স্বামীর মুখ দেখে বুঝতে পেরে স্বামীকে জল দেওয়া, এটা হচ্ছে পতি সেবা। কিন্তু স্বামী বলছে যে আমার জল তেষ্টা পেয়েছে জল দাও, তো আবার বউ বলছে কি ওই যে বোতল আছে বোতল থেকে নিয়ে খেয়ে নাও। এটা কিন্তু স্বামী সেবা নয়। যে স্বামী সেবা, প্রকৃত স্বামী সেবা এখনকার দিনে দেখা যায় না। দেখা যায় কি, সত্যি কথা বলুন তো, দেখা যায়? আগেকার দিনে মা ঠাকুমাদের আমলে আমরা দেখেছি এই সেবা, কিন্তু এখনকার দিনে আমাদের যা জেনারেশন, এরপর আরও সাংঘাতিক আসছে। হ্যাঁ, এরপরে আরও সাংঘাতিক আসছে মা। তা আমরা কি স্বামী সেবা করি? করি না। কিন্তু সব তো আর মেয়েদের দোষ দিলে হবে না গো। সত্যি করে বলুন তো, এখনকার দিনে স্বামীরা কি স্বামী আছে? আছে কি? তারা সব এক একজন আসামি হয়ে গেছে। বউ চাকরি করছে, আগে আগে যাচ্ছে, আর বউয়ের ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে স্বামী পিছনে পিছনে যাচ্ছে। তাহলে একে কি স্বামী বলবে বাবা? বউ যাচ্ছে বাইরে কাজ করতে, আর বাড়ির মধ্যে স্বামী সে ঘর পুচ্ছে, বাসন মাজছে, সাবান কাটছে, রান্না করছে। এরা কি স্বামী? এরা তো আসামি। এখনকার দিনে স্বামী আর নেই, হাতে গুনে পাওয়া যাবে। যেমন ভালো স্বামী নেই, স্বামীরা আসামি হয়েছে, তেমনি আপনারা বেশি হাসবেন না, ভালো পত্নীও কিন্তু নেই। ওই সব কটা পয়ের আগে একটা করে একার জুড়ে গেছে। হ্যাঁ, পয়ের আগে একার জুড়ে গেলে কি হয়? জোরে বলো, পেতনি। এখনকার দিনে পত্নী না, সব এক একটা পেতনি। আর স্বামী না, সব আসামি। কেমন মিলেছে বলো দেখি? হ্যাঁ, কিন্তু আগেকার দিনে ছিল, স্বামী ছিল, পত্নী ছিল। যে সমস্ত পত্নীরা স্বামীর মুখ দেখে বুঝতে পারত স্বামীর কি প্রয়োজন, আর সেইভাবেই সেবা দিত, সেই জন্য বলা হতো সতী নারী। একজন সতী নারীর কজন স্বামী? আচ্ছা, তোমাদের কটা স্বামী? হাতে দেখাও দেখি।
একটা? আর সবারই তো দেখছি মাথা ফেটে বসে আছে, তাহলে উত্তর দিচ্ছ না কেন? আঙুলে দেখাও কটা স্বামী, একটা না দুটো না পাঁচটা না কটা? একটা? বাহ, একদম পাঁচটা? দুটো? বাহ। আর এই রে, আসলে ভয় পাচ্ছে। পাঁচটা? ওরে বাবা রে, যারা একের অধিক বলছো একটু ভেবে বলো, কিন্তু কীর্তন শেষে বাড়িতেই যেতে হবে। হ্যাঁ ওমা, প্রত্যেকটা নারীর হলো দুটো করে স্বামী, এক হলো ঘরের স্বামী, এক হলো বাইরের স্বামী। রাসলীলাতে যখন গোপীরা ঘর ছেড়ে কৃষ্ণের কাছে এসছিল, তখন কৃষ্ণ তাদেরকে বলেছিল যে স্বামী পুত্র সংসার ছেড়ে তোমরা যে আমার কাছে এসছো এই রাত্রিবেলা, তাহলে তোমাদের তো অসতী বলবে। সঙ্গে সঙ্গে বিশাখা সখী বলে উঠলেন, আমরা অসতী নই। আর তারাও অসতী নয়। কারা জানো? কারা অসতী নয় জানো মা? বলে তারাই সতী, তারাই সতী, তারাই সতী, তারাই সতী, যারা ভজে দুই পতি, তারাই সতী, তারাই সতী। আরে যারা ভজে দুই পতি, যারা ভজে দুই পতি এ জগতে তারাই সতী, বাকি সব আর বলবো না। বাবারা বলবে যে দেখো দেখি কীর্তন করতে এসছে কোথায় ভালো ভালো জিনিস বলবে, তা না কি বলছে। ওমা, যারা ভজে দুই পতি, কোন দুই পতি? বলে ঘরে পতি আর বাইরে পতি, ভজে দুই হরিবোল। যাদের ঘরে পতি আর বাইরে পতি, তারাই ভজে দুই পতি। ও গো তারাই সতী, তারাই সতী। বুঝতে হবে, যারা ভজে দুই পতি, ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? ইট সিমেন্ট বালি দিয়ে গড়া যে ঘর, সেই ঘর নয়। তাহলে কোন ঘর? সকলের এই হৃদয় মাঝে একটা ঘর আছে মা, যে ঘরের মধ্যে জগৎপতি বিরাজ করে। যারা এই ঘরের পতিকে ভজনা করে, যারা ঘরের প্রতি সংসার করে, অর্থাৎ হৃদয় মাঝে যে পতি, সেই পতি। আর বাইরের পতিকে যার সংসার তোমরা করছো, যেমন আমি যার সংসার করছি, ইনি হলেন আমার বাইরের পতি। আর আমার হৃদয় মাঝে আমার ভগবান বিরাজ করছেন, তিনি হলেন আমার ঘরের পতি। তাহলে যার ঘরে পতি আর বাইরে পতি, এ জগতে তারাই সতী। নিতাই গৌর হরি। হরিবোল, হরিবোল। দ্রৌপদীর 5 জন স্বামী ছিল না? এটা বৈশাখ মাস, আজকে হয়ে গেল 24 তারিখ, আর কদিন পরে পড়বে জ্যৈষ্ঠ মাস। এই জ্যৈষ্ঠ মাসকে বলা হয় পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস কেন বলা হয়? এই জ্যৈষ্ঠ মাসে সংকল্প করে যদি কিছু করা যায়, ভগবান সেই ইচ্ছাটা পূর্ণ করে। যেমন যারা এই পুরুষোত্তম মাস করে বাবা, 100টা অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ করে। এই পুরুষোত্তম মাসকে বলা হচ্ছে কল্পতরু মাস। যেমন কল্প বৃক্ষের কাছে যা চাইবে তাই পাওয়া যায়, তেমনি এই পুরুষোত্তম মাস নিষ্ঠাভাবে করলে ভগবানের কাছে যা চাইবে ভগবান তোমাকে তাই দেবে। তবে নিষ্ঠাভাবে করতে হবে। ভোর 4টের সময় উঠে স্নান সেরে ভগবানের আরতি করতে হবে 33 বার। এমনি আমরা করি, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর পুরো শরীরের মধ্যে 7 বার করি। 16 বার আমরা করি, কিন্তু আরও 17 বার যোগ করতে হবে, মানে 33 বার ওই প্রদীপ ঘোরাতে হবে। ঘিয়ের হলে আরও ভালো হয়। নিরামিষ আহার পাওয়া, অনেকে আবার হবিষ্যান্ন পালন করে, দরকার নেই নিরামিষ আহার পালন করা। আর প্রত্যেক দিন সন্ধেবেলা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে মাহাত্ম্য যোগে পুরুষোত্তম ওই যে পাঠটি আছে, সেই অধ্যায়টি পাঠ করা। যদি নিষ্ঠাভাবে কেউ করতে পারে, মালা জপ করা, সারাক্ষণ ভগবানের নামের স্মরণে থাকা, তাহলে এই মাসে যে যা ভগবানের কাছে চায় সে তাই পায়। একথা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন। কাদের বলেছিলেন? পঞ্চ পাণ্ডবকে বলেছিলেন। তা এই যে দ্রৌপদী, এই দ্রৌপদী আগের
পূর্বজন্মে ছিল মেধা ঋষির কন্যা। হ্যাঁ, তা মেধা ঋষি সবসময় নিজের ধ্যান নিয়েই ব্যস্ত থাকতেন। মেধা ঋষি এদিকে তার কন্যা যে বড় হচ্ছে কোনো হুঁশ নেই। তার কন্যার সমবয়সী যারা, তাদের সকলের বিয়ে হয়ে গেছে, তারা সন্তান কোলে নিয়ে বাপের বাড়ি আসছে, কিন্তু মেধা ঋষির নিজের মেয়ের প্রতি কোনো খেয়াল নেই যে সেই মেয়ে বিবাহযোগ্যা, তার বিবাহ দিতে হবে। তা একটা সময় এই মেধা ঋষি তিনি পরলোক গমন করেন। আর এদিকে মেধা ঋষির যে কন্যা, সে কাঁদতে থাকে আর বলে, আমার কেউ নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই, আমাকে যদি একজন ভালো স্বামী কেউ দাও, তাহলে আমি সেই স্বামীর আশ্রয়ে থাকতে পারবো। সেখানে আসেন দুর্বাসা মুনি, এবং দুর্বাসা মুনি এসে যখন জিজ্ঞাসা করে তোমার কি চাই, তখন মেধা ঋষির মেয়ে একজন ভালো স্বামীর আকাঙ্ক্ষা করে। তখন দুর্বাসা মুনি বলে, তুমি যদি জ্যৈষ্ঠ মাস, পুরুষোত্তম মাস পালন করো, তাহলে তুমি ভালো স্বামী পাবে। কিন্তু এই কন্যার বশিষ্ঠ মুনির কথা বিশ্বাস হয় না, সে পুরুষোত্তম মাস পালনও করে না। মনে মনে ভাবে, দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট, তাই আমি মহাদেবের তপস্যা করব। সে মহাদেবের তপস্যায় বসে। দীর্ঘ বছর পার হয়ে যাবার পর মহাদেব সন্তুষ্ট হয়ে যখন তার কাছে আসে, তখন সে আনন্দে বলে দেয়, আমার একজন ভালো স্বামী চাই, আমার একজন ভালো স্বামী চাই, এইভাবে 5 বার বলে। আর তখন মহাদেব তাকে বর দেন এবং বর দিয়ে বলেন, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি পঞ্চ স্বামীর পত্নী হবে। চমকে উঠে বলে, কি বলছেন মহাদেব, কার 5 জন স্বামী? বলছে, কেন, তুমি তো আমার কাছে 5 বার চাইলে যেন আমার ভালো স্বামী হয়, তাই তো আমি তোমায় 5 স্বামী দিলাম। তবে তুমি চিন্তা করো না, তারা বলবান হবে, তারা খ্যাতিবান হবে, তারা সৎ হবে, নিষ্ঠাবান হবে, 5 স্বামী তুমি পাবে। সেই জন্মে ওইভাবেই কেটে যায়। এবং পরবর্তী জন্ম, দ্রৌপদ রাজা যখন যজ্ঞ করেন, সেই যজ্ঞ থেকে এক অপরূপ সুন্দর কন্যা উঠে আসে, যিনি দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী নামে পরিচিত হন, এবং 5 স্বামী 5 জনকে নিয়ে তিনি ঘর করেন। যেহেতু দুর্বাসা মুনির কথা মানেনি, পুরুষোত্তম মাস করেনি, তার জন্য তাকে এমন শাস্তি পেতে হয়েছিল। হ্যাঁ, তাহলে মা, পুরুষোত্তম মাস, জ্যৈষ্ঠ মাস যদি মন দিয়ে করা যায়, তাহলে ভগবানের কৃপা লাভ করা যায়। আরও কেমন ছাড় দিচ্ছে দেখুন, আপনি নিজে করতে পারছেন না, কিন্তু আপনার পরিচিত কেউ পুরুষোত্তম মাস করছে, আপনি যদি তার সেবা করেন, তাহলেও আপনার ফল লাভ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তবে এবছর পুরুষোত্তম মাস মানে জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে। সাধারণত মল মাসে কোনো শুভ কাজ হয় না। মল মাস কখন হয়? যে মাসে 2টো অমাবস্যা পড়ে, সেই মাসটা হয় মল মাস। আর মল মাসে কিন্তু কোনো শুভ কাজ হয় না। তবে মল মাস যদি আষাঢ় মাস হয়, তাহলে পুরীধামে জগন্নাথ প্রভুর নবকলেবর স্থাপন করা হয়। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সেই বছর পুরীধামে জগন্নাথ প্রভুর নবকলেবর স্থাপন করা হবে। তবে মল মাসই হোক আর যাই হোক, ভগবানের নামেতে যে কোনো বাধা নেই। ভগবানের প্রতি আমরা যে সারাদিনের নিত্য কর্ম করি, যে ব্রত করি না কেন, সেখানে কোনো বাধা নিষেধ নেই। তাই এই মাসে যত বেশি বেশি হরিনাম করবেন, যত বেশি বেশি হরিনাম শুনবেন, তত ভগবানের কৃপা আপনাদের ওপর বর্ষিত হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে মা, ওই যে বললাম যে অদিতি মা স্বামীর সেবা করতে করতে নিজের দিকে আর হুঁশ নেই। যার অঙ্গের আভা গোলাপি, সেই গোলাপি রং পুড়ে গিয়ে তামাটে হয়ে গেছে। যার একরাশ ঘন কালো কেশ, মাথায় তেল চিরুনি না দিয়ে দিয়ে এই চুলের মধ্যে জট পাকিয়ে গেছে। যার সুন্দর নিটোল দেহ, সেই দেহ একদম ক্ষীণ হয়ে গেছে। কশ্যপ মুনি মনে মনে ভাবলেন,
অদিতির সেবায় আমি সন্তুষ্ট, আর আমাকে সেবা করতে গিয়ে অদিতির কি দশা হয়েছে। আমার উচিত অদিতিকে কিছু উপহার দেওয়া। মা অদিতিকে কাছে ডাকলেন এবং ডেকে বললেন, অদিতি, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো বলো তুমি আমার কাছে কি চাও। মা অদিতি বলছে, স্বামী, আপনি আমাকে আপনার চরণ সেবা করার সুযোগ করে দিয়েছেন। একজন স্ত্রীর জীবনে আর কি চাই? আমি স্বামী সেবা করতে পারছি, আমার সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে। আলাদা করে কিছু চাওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই। কশ্যপ মুনি বুঝলেন মা যে অদিতি নিজে মুখে কিছু চাইবে না, তাই অদিতিকে কাছে ডাকলেন, বাম হাতের কেড়ে আঙুল নাভির চারপাশে 3 বার ঘুরিয়ে একটা মন্ত্র 3 বার বললেন। বলার পর বললেন, অদিতি, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি সুসন্তানের জননী হও। আর তোমায় এখানে থাকতে হবে না, তুমি ঘরে ফিরে যাও, বিশ্রাম নাও, আর যথাসময়ে সুসন্তানের জননী হও। দেখলেন মা, চাইলে কম পড়ে যায় গো, না চাইলে অনেক কিছু পাওয়া যায়, তাই না? চাইলে কিন্তু কম পড়ে যায়। অদিতি ফিরে গেলে 12 জন যখন শুনল যে কশ্যপ মুনি অদিতিকে সন্তান দিয়েছে, তখন তাদের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেল। শুধু একটাই কথা, অদিতি কি একা বউ? আমরা কি বউ নই? আমরা কি বানের জলে ভেসে এসছি গো? হ্যাঁ, অদিতিকে ছেলে দিল, আর আমরা মা, আমাদেরও ছেলে লাগবে। এদের মধ্যে সব থেকে মুখরা হচ্ছে দিতি। সেই দিতি ছুটে গেল ওই জঙ্গলের মধ্যে, আর জঙ্গলের মধ্যে গিয়ে স্বামীকে চিৎকার করে ডাকছে মা। তখন সময়টা হলো সন্ধ্যাকাল। মন দিয়ে শুনবেন, সন্ধ্যাকাল ভগবানকে সাধনা করার কাল। 5টা 36 মিনিট থেকে 6টা 24 মিনিট, এই যে 48 মিনিট, এই 48 মিনিট হলো ভগবানকে সাধনা করার কাল। ভগবান নিজে মুখে বলছে, এই 48 মিনিট যারা আমার নাম করে, যারা আমার নাম শোনে, যারা আমার সেবায় থাকে, আমি কখনো তাদের দুঃখ কষ্ট দিই না। কিন্তু এই সময়টা যারা আমার সেবা করে না, নাম করে না, নাম শোনে না, হ্যাঁ, চৌকাটে বসে থাকে চুল খুলে, সন্ধেবেলা গোগ্রাসে ভাত খাচ্ছে পা ছড়িয়ে, ঘর ঝাড় দিচ্ছে, তারপরে ছেলেরা ওই পাড়ার মোড়ে চায়ের দোকানে বসে বিড়ি খাচ্ছে আর তাস খেলছে, আর বাড়ির বউরা আমার নাম ভুলে গিয়ে তারা ওই ঘরের মধ্যে বসে এই কলিযুগের জটিলা কুটিলা ওই টিভি সিরিয়ালগুলো একেবারে গিলে খাচ্ছে। ওই প্রভাবগুলো নিয়ে আসবে নিজের সংসারে। কেমন করে শাশুড়িকে কাটিয়ে দিতে হয়, কেমন করে দেওর ননদকে কাটিয়ে দিতে হয়, কেমন করে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে হয়, কেমন করে স্বামী থাকা সত্ত্বেও অন্য জায়গায় সম্পর্ক বাঁধাতে হয়, ওইগুলো যারা গিলে খায়, আমি জীবনে তাদের কখনো সুখ দিতে পারি না। এই যে আমরা বলি না, আমাদের এত কষ্ট, আমাদের এত কষ্ট কেন? কি জন্য কষ্ট? আমাদের নিজেদের কর্ম দোষে কষ্টবান। আমরা নিজেরা নিজেদের কর্মফল ভোগ করি, ভগবান কষ্ট দেয় না। আমরা নানা জায়গায় যাই, শাশুড়িরাও যেমন আমাদের কাছে অভিযোগ করে, বৌমারাও করে। শাশুড়ি এসে বলছে আমার বউ ভাত দেয় না, বউ এসে বলছে আমার শাশুড়ি সব সময় আমাকে মুখে লোকের সামনে অপমান করে, আমাকে কষ্ট দেয়। কিন্তু শাশুড়িকে বৌমা ভাত দেয় না বা শাশুড়ি বৌমাকে কষ্ট দেয়, শাশুড়িরও দোষ নয়, বৌমারও দোষ নয়, এটা হলো আমাদের কর্মফল। সেটা বোঝালেন কে? সাধক রামপ্রসাদ। কি সুন্দরভাবে গানের মধ্যে দিয়ে বোঝাচ্ছে দেখুন। আমি সকাত ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। বলছে বৌমার কি ক্ষমতা আছে শাশুড়িকে ভাত দেবে না?
আর শাশুড়িরই বা কি ক্ষমতা আছে বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করবে? আমরা যেটা ভোগ করছি সেটা আমাদের কর্মফল। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে বাঁধিলাম কূপ, সে কূপে বেরিল কাল রূপ জল, কাম মনোরমা মা, দোষ কারো নয় গো মা। আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা। সকাত মানে গর্ত, সলিল মানে সাগর। নিজের খোঁড়া গর্তের সাগরে আমি নিজেই ডুবে মরছি, আমাকে কে কষ্ট দেবে? আমরা যেটা ভোগ করি মা সেটা আমাদের কর্মফল। ভগবান বললেন যে 6টা বাজার 24 মিনিট আগে থেকে 6টা বেজে 24 মিনিট এই 48 মিনিট যারা আমার নাম করবে, নাম শুনবে, আমি কখনো তাদের দুঃখ কষ্ট দিতে পারি না। কারণ সন্ধ্যাকাল হচ্ছে ভগবানকে সাধনা করার কাল, ভগবানকে জানার কাল, ভগবানকে সন্ধান করার কাল। এগুলো হলো শাস্ত্রের কথা মা। শাস্ত্র শব্দের অর্থ হলো শাসন করা। শাসন মানবে ভালো থাকবে, শাসন মানবে না ভালো থাকবে না। যেমন যে ছেলে বাবা মার কথা শোনে তার জীবনে কোনো দিন খারাপ হয় না, সে উন্নতির শিখরে পৌঁছায়। কিন্তু যে ছেলে মেয়ে বাবা মার কথা শোনে না, বাবা মাকে মানে না, তার জীবনে কোনো দিন ভালো হতে পারে না। সে কিন্তু সবসময় নিচের দিকেই যায়, তলানিতে ঠেকে যায়। তেমনি শাস্ত্রও তাই। আগেকার দিনের মানুষ শাস্ত্রের শাসন বারণ শুনেছে, তাদেরই তো গর্ভ থেকে জন্ম নিয়েছে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে আজকে মায়েদের গর্ভ থেকে কেন এমন সন্তানরা আসছে না মা? কারণ আমরা শাস্ত্রের শাসন বারণ শুনি না, আমরা মানি না। যেমন শাস্ত্র বলছে সন্ধ্যাবেলা যদি কারুর গর্ভে সন্তান আসে সেই সন্তান অসুর হয়। শাস্ত্র বলছে অমাবস্যার রাতে যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে সেই সন্তান মিথ্যাচারী হয়, সেই সন্তান প্রতারক হয়, অসুর মনোবৃত্তি থাকে। পূর্ণিমা রাতে যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে সেই সন্তানের চোখের সমস্যা হয়। দেখবেন একদম অল্প বয়সে চোখে মোটা গ্লাসের চশমা এসে যায়। একাদশী রাতে যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে সেই সন্তান দরিদ্র হয়, দুর্ভাগা হয়। কিন্তু আমরা শুনি না, তাই আজকে আমাদের এই সমস্ত দিন দেখতে হয়। এবার সন্ধ্যাবেলা যখন দিতি এসছে, সবেমাত্র কশ্যপ মুনি ধ্যানে বসতে যাবে, দিতির কথা শুনে উঠে এলেন। দিতি বলে উঠল, স্বামী তুমি অদিতিকে ছেলে দিয়েছ, আমাকেও ছেলে দিতে হবে। কশ্যপ মুনি বললেন, সন্ধেবেলা যদি তোমার গর্ভে সন্তান আসে সেই সন্তান যে অসুর হবে। দিতি বলে উঠল, হোক অসুর, আমার ছেলে অসুর হবে, তোমার তাতে কি? সন্তান যখন চেয়েছি দিতেই হবে। কশ্যপ মুনির মনে পড়ে গেল পূর্বের একটা কথা মা। এই রকম সন্ধ্যাকালে উর্বশী, জানেন তো স্বর্গের নর্তকী উর্বশী, সুন্দরভাবে সেজে গুজে সে যাচ্ছিল ইন্দ্রের রাজসভায় নৃত্য পরিবেশন করতে। আর সেই সময় রাক্ষসরাজ রাবণ তার পথ আটকে দাঁড়িয়ে পড়েছে। বলছে, কোথায় যাচ্ছ উর্বশী? উর্বশী বলছে, আমি দেবরাজ ইন্দ্রের রাজসভায় যাচ্ছি, আজ আমার নাচের শো আছে, সেখানে নৃত্য পরিবেশন করব। রাবণ রাজা বলে উঠল, না, আজ তুমি ইন্দ্রের রাজসভা না, আজ তুমি আমার রাজসভায় নৃত্য পরিবেশন করবে।
উর্বশী বলছে, দেখুন রাবণ রাজা, আমি দেবরাজ ইন্দ্রকে এগ্রিমেন্ট দিয়ে দিয়েছি, তাই আজকে আমাকে ওইখানেই নৃত্য পরিবেশন করতে হবে। আমি আগামী কাল আপনার রাজসভায় করব। অহংকারী রাজা রাবণ কোনো কথা শুনল না, উর্বশীর হাত ধরে টানতে টানতে নিয়ে এসে রথে তুলল। তখন উর্বশী রাবণ রাজাকে বলেছিলেন, আমি একজন সামান্য স্বর্গের নর্তকী, তাই আজকে আপনি আমার হাত ধরে আমাকে অসম্মান করে এইভাবে আপনার রথে তুললেন। তবে শুনে রাখুন রাবণ রাজা, যদি কোনোদিন কোনো সতী নারীর হাত ধরে তাকে অসম্মান করে এই রথে তোলেন, তার অভিশাপে আপনার বংশ ধ্বংস হয়ে যাবে। সীতা দেবীর অভিশাপে রাবণের বংশ শুধু ধ্বংস হলো না, সোনার লঙ্কাও কিন্তু পুড়ে ছারখার হয়ে গেল। তাই কশ্যপ মুনি ভাবছে, এটা হলো সন্ধ্যাবেলা, যদি দিদি কোনো অভিশাপ দিয়ে দেয়, তাই ও যখন ছেলে চাইছে দিয়েই দি। কাছে ডাকলেন, ওই এক পদ্ধতি, কেড়ে আঙুল নাভির চারপাশে 3 বার বোলালেন, 3 বার মন্ত্র বললেন, আর বললেন, যাও তুমি অসুর সন্তানের জননী হও। সাধুর ঘরে জন্ম নিতে চলল অসুর, যথা দিনে যথা সময়। আজি কশ্যপ রসে জন্ম দিতির নন্দন। কশ্যপয় রসে জন্ম দিতির নন্দন। আরে ও আরে ও হরি হরি বল। আরে ও আরে ও আরে ও আরে ও কশ্যপয় রসে জন্ম দিতির নন্দন। হিরণ্যকশিপু জগতে গমন, হিরণ্যকশিপুর জগতে গমন। ধীরে ধীরে পারে শিশু শশীকলা প্রাণ। ধীরে ধীরে বাড়ে শিশু শশী কলা তাদের প্রায় অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়, অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। তাদের অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। কশ্যপ মুনির ঔরসে জন্ম নিল হিরণ্যকশিপুর 2 অসুর সন্তান বাবা। এবার ধীরে ধীরে যখন বড় হতে শুরু করলো, মানুষকে দেখলেই তাদের উপর এমন অত্যাচার করত যে তাদের দেখলে মানুষ দৌড়ে ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিত। আর এটা দেখে এই 2 ভাই কিন্তু মনে মনে খুব আনন্দ পেত, মা মনে মনে খুব আনন্দ পেত। তাই এরপরে হিরণ্যক্ষক চলে গেল তপস্যায়। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে একটা গদা দিলেন, এবং এই যে গদাটা দিলেন, দিয়ে বললেন, স্বর্গমর্ত পাতাল, এই যে 3টি ভুবন, এই 3 ভুবনে কেউ তোমাকে গদাযুদ্ধে হারাতে পারবে না, শুধুমাত্র শ্রীহরি ছাড়া। বললেন, শ্রীহরি ছাড়া কেউ তোমায় হারাতে পারবে না গদাযুদ্ধে। হিরণ্যক্ষক বলছে, এই শ্রীহরিটাকে? বলে, শ্রীহরি সাপও হতে পারে, ব্যাঙও হতে পারে, আবার সিংহও হতে পারে। পরিষ্কার করে বললেন না শ্রীহরি আসলে কে। আর এদিকে হিরণ্যকশিপুর ওই গদা পেয়ে অহংকারে তার বুক আরো 4 গুণ বেড়ে গেল। যাকেই দেখে পথে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তার কলার চেপে ধরে, আর চেপে ধরে বলে, এই তুই কি হরি? তুই কি হরি? তুই আমার সাথে যুদ্ধ করবি? সে ভয়ে কাঁপে, কাঁপতে কাঁপতে বলে, আগে আমি হরি নই, না না, আমি আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। পথে যদি সাপ দেখে, পা দিয়ে মাথা থেতলে তাকে মেরে দেয়। ব্যাঙ দেখলে এমনভাবে পা দিয়ে মারে, সেই ব্যাঙের মৃত্যু হয়।
এইভাবে ঘুরতে ঘুরতে একদিন হিরণ্যকশিপুর দেবর্ষি নারদকে চেপে ধরলেন। ভগবান কেমনভাবে হিরণ্যকশিপুরকে বধ করছে দেখুন। একদম দেবর্ষি নারদকে চেপে ধরলেন, আর চেপে ধরে বলছে, আই সত্যি করে বল, তুই কি হরি? বলে, আগে আমি হরি নই, তবে হ্যাঁ আমি হলাম গিয়ে হরির ভক্ত। তুই হরির ভক্ত? তুই হরির ভক্ত, তুই আমার সঙ্গে যুদ্ধ করবি? বলছে, আগে আমি যুদ্ধ টুদ্ধ করি না, তবে হ্যাঁ আমার কারণে অনেক বড় বড় যুদ্ধ হয়। তুই যে বললি তুই হরির ভক্ত, তাহলে তুই বলতে পারবি হরি কোথায় আছে? বলে, হরি তো সর্বত্র আছে, আছে অনল অনিলে চির নভনীলে, ভূধর সলিলে গহনে, আছে বিটপি লতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। আছে অনলে, অনল মানে আগুন, আগুনের মধ্যে আছে। অনীল মানে বাতাসে আছে। চির নবনীলে, মেঘের ওই নীল রঙের মধ্যে আছে। ভূধর সলিলে গহনে, ভূধর মানে জঙ্গলে আছে, সলিল মানে গহনে আছে। ভূধর মানে পাহাড়ে আছে, সলিল মানে সাগরে আছে, আর গহন মানে জঙ্গলের মধ্যে আছে। আছে বিটবি লতায়, বিটবি মানে গাছ, গাছের লতায় পাতায় আছে। আছে জলদেরও গায়ে, মানে বৃষ্টির ওই জলের ফোঁটায় আছে। শশী তারকায় তপনে, চাঁদে আছে, তারায় আছে, সূর্যেও আছে। হরি সর্বত্র আছে। বলে, এখন কোথায় আছে? ওই জলের মধ্যে হরি আছে? নারদ মুনি বললেন, ওই জলের মধ্যেও হরি আছে। দেবর্ষি নারদ কিন্তু দেবর্ষি নারদের কথা শুনে হিরণ্যকশিপুর গদা নিয়ে জলের মধ্যে ঝাঁপ দিল মা, আর গদাটা হাতে তুলে নিয়ে বলছে, কোথায় হরি? কোথায় 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 হরি? কোথায় কোথায়? সাহস থাকে তো আমার সামনে এসো, কোথায় হরি? ভক্ত যেমন ভাবেই ডাকুক না কেন মা, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে? শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ বরাহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরের সামনে এসে দাঁড়ালেন। হিরণ্যকশিপুর বলছে, তুমি কি হরি? আমি হরি। তুমি যে হরি তার প্রমাণ কি? বলে, কেন? আমার কাছে আধার কার্ড আছে। আধার কার্ড আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার হলাম আমি, তাই আমার কাছে আধার কার্ড আছে। যদি বিশ্বাস না হয়, এতদিন লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারও আমার কাছে আছে। হ্যাঁ, কারণ মা লক্ষ্মী সারাক্ষণ আমার চরণ প্রান্তে বসে আমার চরণ সেবা করছে। তাও যদি বিশ্বাস না হয়, স্বাস্থ্য সাথী ও কার্ডও আছে। কারণ জগতের মানুষ তারা যখন হসপিটাল, নার্সিংহোম, ডাক্তার, বৈদ্য করে ক্লান্ত হয়ে যায়, তখন তারা আমার স্বাস্থ্যকেন্দ্রেই আসে সুস্থতা লাভ করার জন্য। তাই স্বাস্থ্যসাথী কার্ডও আছে, সব কিছু আমার আছে। বলছে, বেশ, তুমি যদি হরি হও, তাহলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে? বলে, নিশ্চয়ই করব। তাহলে এসো আমরা যুদ্ধ করি। যেই না বলেছে যুদ্ধ করি, হিরণ্যকশিপুর যেই না গদাটা তুলেছে মা, ভগবান আমার কি করলেন, বাম হাতে হিরণ্যকশিপুরের গদাটা ধরলেন, আর ডান হাত দিয়ে নিজের গদা দিয়ে হিরণ্যকশিপুরের মাথায় মেরে হিরণ্যকশিপুরকে বধ করলেন। মারা গেল হিরণ্যকশিপুর। মানে ভগবান আমার বরাহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করলেন। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখিত মারে, মন মাঝে অন্তর জানে,
আখির নয়ন মনি মান চিন্তা মনি আখির নয়ন মনি মন চিন্তামণি স্মরণের অনুভূতি স্মৃতির স্মরণে এক প্রাণে তুমি আর আমি অভয় অন্তর জানি প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। নিতাই গৌর হরি বল। তাহলে মারা গেল কে মা? হিরণ্যকশিপু। শাস্ত্র একটা কথা বলে না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। তুমি যদি কাউকে কাঁদাও তোমাকেও কাঁদতে হবে। ভগবান এর থেকে ছাড় পায়নি, আর আমরা তো হলাম সামান্য মানুষ। হ্যাঁ, ভগবান নিজের মাকেও ছাড়েনি, এমনকি নিজেও ছাড় পায়নি। যখন ত্রেতা যুগে কইকেয়ীর জন্য রামচন্দ্র 14 বৎসরের বনবাসে গেলেন, তখন রামের মা মানে কৌশল্যা তিনি কইকেয়ীকে বলেছিলেন যে কইকেয়ী, আজকে পুত্র শোকে তুই যে আমাকে কাঁদালি, তোকেও কাঁদতে হবে, আর সেটা একবার নয় 3 বার, 3 জন্মে তোকে কাঁদতে হবে। প্রথম জন্মটা কোথায় হবে? প্রথমে তুই কোথায় কাঁদবি? বললেন প্রথমে তুই কাঁদবি, তুই হবি গুন্ডিচা, মানে এই যে জগন্নাথ দেবের রথ জানেন তো, যে রথযাত্রার দিন মাসির বাড়ি যায় তো, তা জগন্নাথ দেবের এই যে মাসি, এই মাসি হলেন গুন্ডিচা। জগন্নাথ দেব মাসির বাড়ি যায়, সেখানে 7 দিন থাকে, 8 দিনের দিন ফিরে আসে। তা জগন্নাথ দেবের এই মাসি হলেন গুন্ডিচা। বললেন যে যখন তুই গুন্ডিচা হবি, তোর নিজের চোখের সামনে তোর 8টা সন্তান মারা যাবে, তখন তুই বুঝবি পুত্র শোক কেমন হয়, তখন তুই কাঁদবি। আর কবে কাঁদবি? আর কাঁদবি যখন তুই দেবকী হয়ে আসবি, কংসের কারাগারে আবদ্ধ থাকবি, তোর চোখের সামনে 6টা সন্তান মারা যাবে, 7ম সন্তানের গর্ভপাত হবে, এবং ভগবান কৃষ্ণ রূপে তোর গর্ভে জন্ম নেবে ঠিকই, কিন্তু মা ডাক তার কাছ থেকে তুই শুনতে পাবি না। কৃষ্ণচন্দ্রের মাকে দেবকী যতই জন্ম দিক না কেন, পরিচিত তো মা যশোমতীর সন্তান রূপে। হ্যাঁ, সবাই বলে যশোদানন্দন, বলে না নন্দনন্দন। হ্যাঁ, আর তৃতীয় কলিযুগে তুই হবি শচী মহারানী। তোর 8টা কন্যা সন্তান মারা যাবে, বিশ্বরূপের জন্ম হবে, সেও তোকে ছেড়ে চলে যাবে, মা ডাক শুনতে পাবি না। এবং তারপর যখন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আসবে, সেও তোকে ছেড়ে 24 বছরে চলে যাবে। তুই কেঁদে কেঁদে নবদ্বীপের মাঝে চিৎকার করে ডাকবি, নিমাই নিমাই নিমাই, আর প্রতিধ্বনি ফিরে ফিরে তোকে বলবে, নদে নাই নদে নাই নদে নাই। তুই আমায় একবার কাঁদিয়েছিস, কিন্তু 3 জন্ম তুই কাঁদবি। শুধু কি তাই, মাকে কি শাস্তি দিলেন? ভগবান নিজেও তো শাস্তি নিলেন, মা নিলেন না? ভগবান শ্রীকৃষ্ণের ছেলে, ছোট ছেলে, যার নাম শাম্ব, অপরূপ সুন্দর দেখতে, খুব সুন্দর, দেখলে মনে হবে যেন কৃষ্ণ। সেই শাম্ব পেটের মধ্যে একটা কড়াই বেঁধে
শাড়ি পরে এক হাত ঘোমটা দিয়ে গর্ভবতী মহিলা সেজে গেছিলেন মুনি ঋষিদের পরীক্ষা করার জন্য। হ্যাঁ, এবার তার ভাইরা সঙ্গে করে নিয়ে গিয়ে কাকে জিজ্ঞেস করছে না অষ্টবক্র মুনি, যার 8টা অঙ্গ বাঁকা। তো অষ্টবক্র মুনির 8টা অঙ্গ বাঁকা হলো কিভাবে? এই মুনি যখন মাতৃগর্ভে, তার পিতা প্রত্যেক দিন বেদ পড়ে শোনাতেন, আর গর্ভের ভিতর থেকে সন্তান সেটা শুনতো। একদিন বেদের একটা শ্লোক ভুল বলেছিলেন তার পিতা, গর্ভের ভিতর থেকে ছেলেটার সংশোধন করেছিল যে পিতা ওই শ্লোকটা ভুল হয়েছে, ওই শ্লোকটা ঠিক হয়নি। সেই সময় তার পিতা চিৎকার করে উঠেছিলেন, মানে রেগে গিয়ে এত জোর চিৎকার করেছেন, এখনো গর্ভ থেকে বেরোসনি, তুই আমার ভুল ধরছিস। এই যে পিতার চিৎকার, এই পিতার চিৎকারে মাতৃগর্ভেই সে এমনভাবে কুঁকড়ে গিয়েছিল, যার জন্য সে যখন জন্ম নিয়েছিল তার 8টা অঙ্গ বাঁকা, তাই অষ্টবক্র মুনি। পরবর্তীতে তার পিতা বেদের সেই অধ্যায়ে গিয়ে দেখলেন যে তিনি ভুল ছিলেন, গর্ভ থেকে তার ছেলেই তাকে ঠিক বলেছিল। সেই অষ্টবক্র মুনির কাছে এসে বলছে, আচ্ছা মুনিবর, আপনারা তো ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু বলতে পারেন, বলুন তো এই রমণীর গর্ভে পুত্র আছে না কন্যা আছে? অষ্টবক্র মুনি রেগে গিয়ে বললেন, এই রমণীর গর্ভে যেই থাক আর যাই থাক, যেহেতু তোরা আমাদের পরীক্ষা করতে এসছিস, ভগবানের ভজনে বাধা দিয়েছিস, তাই অভিশাপ দিলাম, এর দ্বারাই যদু বংশ, 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। কাঁদতে কাঁদতে শাম্ব এলেন শ্রীকৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে এসে যখন কৃষ্ণকে সব কিছু খুলে বললেন, তখন শ্রীকৃষ্ণ বললেন যে মুনিবর যখন অভিশাপ দিয়েছে, তখন সেই অভিশাপ ফলবে এবং তার জন্য আমি প্রস্তুত। শাম্ব বলছে, এখন এই কড়াই নিয়ে আমি কি করব বাবা? তখন কৃষ্ণচন্দ্র বললেন, নদীর পাড়ে গিয়ে ওটা ঘষতে থাকো। নদীর পাড়ে গিয়ে কড়াই ঘষতে শুরু করলো, তার থেকে যে ফেনা বেরালো, সেই ফেনা থেকে নলখাগড়া গাছের আবির্ভাব ঘটল। ঘষতে ঘষতে একটা ফলকের মতো হয়েছে, সেটা নিয়ে যখন আবার কৃষ্ণচন্দ্রের কাছে এলো, আর তো ঘষা যাচ্ছে না, এবার আমি কি করব বাবা? কৃষ্ণচন্দ্র বললেন, নদীর জলে ফেলে দাও। সেই ফলকটা নদীর মধ্যে যে মাছ, একটা মাছ গিলে খেলো। জেলে যখন মাছ ধরলো, সেই মাছটা জেলের জালে ধরা পড়লো, আর সেই মাছটা কিনলো কে? জরা নামে এক ব্যাধ। এই জরা ব্যাধ ওই মাছটা কিনে ঘরে নিয়ে গিয়ে যখন সেটা কাটা হলো, তার ভিতর থেকে ওই ফলকটা পেল এবং সেটা কাজে লাগবে বলে ভালো করে তাতে শান দিয়ে সেটাকে ধারালো করে রাখলো। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের তীরে যজ্ঞ করার পর যখন নিম গাছের ডালে রাঙা চরণ ঝুলিয়ে বসেছিলেন, এই জরা ব্যাধ ওই ফলক দিয়ে শ্রীকৃষ্ণের চরণকে রাঙা পাখির লেজ মনে করে তীর বিদ্ধ করেছিল এবং শ্রীকৃষ্ণ আমার সেইখানেই দেহ ছেড়ে দিয়েছিলেন, মানে মারা গেছিলেন। তিনি কথা দিয়েছিলেন কাকে? না অঙ্গদকে। এই অঙ্গদ হচ্ছে বালিপুত্র। রামচন্দ্র যখন দেখছে বালি সুগ্রীবের মধ্যে যুদ্ধ হচ্ছে সিংহাসন পাওয়া নিয়ে, হ্যাঁ, সুগ্রীব রামের পক্ষে, রাম মনে মনে ভাবলেন সুগ্রীব যদি হেরে যায় তাহলে কিষ্কিন্ধার রাজা হতে পারবে না, আর যদি কিষ্কিন্ধার রাজা সুগ্রীব না হয় তাহলে সে আমাকে বানর সেনা দিয়ে সাহায্য করবে না, সাগরের ওপর সেতু নির্মাণ হবে না, আর আমিও সীতাকে উদ্ধার করতে পারবো না। এই ভেবে রামচন্দ্র গাছের আড়াল থেকে অন্যায়ভাবে বালিকে তীর বিদ্ধ করে হত্যা করেছিলেন। কিন্তু অম্বদ তা জানতো না। অম্বদ রাম রাবণের যুদ্ধে রামকে নানা কিছু দিয়ে সাহায্য করেছিলেন। যখন রাবণ মারা গেল, রাম যখন সবাইকে ডেকেছে, অম্বদকেও কাছে ডাকলেন আর ডেকে বললেন, বলো অম্বদ, তুমি আমার কাছে কি চাও? যা চাইবে আমি তোমায় তাই দেব। তখন অম্বদ বলেছিল, প্রভু যদি আমাকে কিছু দিতেই হয় তাহলে এই বর দাও, যে আমার পিতাকে যেমনভাবে হত্যা করেছে আমি যেন তাকে
ঠিক সেইভাবেই তীর বিদ্ধ করে হত্যা করতে পারেনি। তাই গৌর হরি বল। হরিবোল হরিবোল। রামচন্দ্র কথা দিলেন, বললেন তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে, তবে এই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে আমি যাব কৃষ্ণ হয়ে, তুমি আসবে জরা ব্যাধ হয়ে। আমার রাঙা চরণকে তুমি রাঙা পাখির লেজ মনে করবে, আর তীর বিদ্ধ করে হত্যা করবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। তাহলে মাগো, কাঁদালে কাঁদিতে হবে, এই কথাটি মিছা কক নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। তুমি যদি কাউকে কাঁদাও, তোমাকেও কাঁদতে হবে। ভগবান কেঁদেছে, তার মা কেঁদেছে, আর আমরা তো কোন ছাড়, আমরা হলাম সামান্য মনুষ্যজীব। হ্যাঁ, তাহলে আজকে হিরণ্যকশিপুর যেভাবে সবার ওপর অত্যাচার চালাচ্ছিল, আজকে ভগবান হিরণ্যকশিপুরকে বধ করলো। আর এই কথা যখন গেল হিরণ্যক্ষকে বধ করলো, এই কথা যখন গেল হিরণ্যকশিপুরের কানে, তখন হিরণ্যকশিপুর বলল, আজ থেকে শ্রীহরি হচ্ছে আমাদের শত্রু। আজ থেকে কেউ শ্রীহরির নাম করবে না, কারণ আমরা হলাম হরি বিদ্বেষী। যে শ্রীহরির নাম করবে তাকে তো প্রাণে হত্যা করাই হবে, এবং সেই সঙ্গে তার ঘর বাড়িও জ্বালিয়ে দেওয়া হবে। হিরণ্যকশিপুর দক্ষিণ ভারতে বিরাট অট্টালিকা বাড়ি করলেন। যত অসুরদের বাস কিন্তু বাবা দক্ষিণ ভারতে, সমস্ত অসুরদের বাস। এই যে মা দুর্গা যাকে বধ করেছিলেন, কি যেন নাম বলো তো? মা দুর্গা যাকে বধ করেছিল তার নাম কি বলো? জোরে বলো। মহিষাসুর। এই যে মহিষাসুরকে বধ করেছিলেন বাবা, এই মহিষাসুরের বাড়িও কিন্তু দক্ষিণ ভারতে। জায়গাটার নাম হলো মহীশূর। মহিষাসুরের নাম দিয়ে মহীশূর। যত অসুরদের বাস দক্ষিণ দিকে, আমাদেরও দক্ষিণ দিকে কিন্তু অসুরদের বাস। দেখবে ডান হাতের তেলচুল করছে, ডান চোখের পাতা নাচছে, তাহলে বুঝবে অসুররা মাথাচাড়া দিচ্ছে। কারণ এগুলো হলেই একটা না একটা অঘটন ঘটবে। তাহলে সেই সময় কি করতে হবে? নিজেকে স্থির করে নিতে হবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অসুর যখন আবার নিজের দাপাদাপি বন্ধ করে শান্ত হবে, তখনই কিন্তু ভালো কাজে হাত দিতে হবে। হিরণ্যকশিপুর দক্ষিণ ভারতে বিরাট অট্টালিকা সম বাড়ি করলো, আর তার বন্ধুরা এসে তাকে বলল যে দক্ষিণ ভারতে এত বড় বাড়ি করেছিস, কিন্তু এই অট্টালিকা রাজরানী ছাড়া কি মানায়? হিরণ্যকশিপুর বলছে, আমার মতো অসুরের সাথে কে তার কন্যার বিয়ে দেবে, আর কোন মেয়ে আমার উপযুক্ত? তার বন্ধুরা বলল, একটা ভালো মেয়ে আছে, পাতালে যে নাগরাজা, সেই নাগরাজার কন্যা, যার নাম হলো কয়াধুর। তুই চলে যা পাতালে, নাগরাজাকে গিয়ে প্রস্তাব দে, আর কয়াধুরকে বিবাহ কর, তোর উপযুক্ত সহধর্মিনী হবে। বন্ধুদের কথা শুনে হিরণ্যকশিপুর চলে গেল পাতালে, আর নাগরাজার কাছে গিয়ে বলছে, মা শুনো হে নাগরাজা, করি নিবেদন, শোনো হে নাগরাজা, করি নিবেদন, হে নাগরাজা করি নিবেদন, তব কন্যা কয়াধুরে করো অর্পণ, কয়াধুরে করো অর্পণ, তব কন্যা কয়াধুরে করো অর্পণ। কয়াধুরে করো অর্পণ। হিরণ্যকশিপুরের মতো অসুর নাগরাজার সামনে দাঁড়িয়ে, নাগরাজা ভয় ঠকঠক করে কাঁপছে। হিরণ্যকশিপুর বলছে, মন দিয়ে শোনো, বিবাহ যদি দিতে না চাও, চাহো